আমিন খানের সাথে তৈরি হচ্ছেন মধুমিতা সরকারের নতুন মুভি গুলশানের চামেলি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চ্যানেল যারা নতুন হয়ে আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমিন খানের নায়ক হিসেবে দেখা যাবে এবং আমিন খানের সাথে জুটি বাঁধতে যাচ্ছেন এবং আমিন খানই হচ্ছেন মধুমিতার অন্যতম নায়ক। তো তোমরা অলরেডি জানতে পেরেছো যে মধুমিতা সরকারের একটি নতুন মুভি আসতে যাচ্ছে, সেটা হচ্ছে গুলশানের চামেলি। তো সেই মুভিটার জন্য তিনি বাংলাদেশের ওই মুভিটাকে নিয়ে কিন্তু এক্সাইটেড, বেগ ধামাকা নিয়ে কিন্তু জানিয়ে দিয়েছেন এবং বেগ ধামাকা দিয়ে কিন্তু ছড়িয়ে দিয়েছেন সবার মাঝে যে তিনি গুলশানের চামেলি নিয়ে মুভি নিয়ে একটা বাংলাদেশে নতুন সূচনা তৈরি করবে। তো সেটার সাথে সাথে কিন্তু তিনি বাংলাদেশে এসে নতুন একটা মুভি রিলিজ দিবে এবং সেই মুভিটা দর্শকরা হলে যাবে, হলে দেখবে এবং দুই বাংলাতে একটা নতুন অডিয়েন্স ক্রিয়েট হবে এবং দুই বাংলাতে একটা নতুন জব চলে আসবে। তো সেটাই কিন্তু তিনি দেখিয়ে দিয়েছিলেন। তো এখন সুপারস্টার আমির খান তিনি তার নায়ক হিসেবে দেখা যাবে এবং মধুমিতা সরকারের সাথে তিনি নতুন জুটি হিসেবে বাঁধতে যাচ্ছেন এবং নতুন জুটি হিসেবে এবং আমির খানকে সাথে নিয়ে ফিরতে যাচ্ছেন মধুমিতা সরকার। তো আমরা কিন্তু দেখেছিলাম যে গুলশানের চ্যানেলে একটি নতুন মুভি রিলিজ দেবে। তো সেই মুভিটাতে কোনো নায়ক বা কোনো সুপারস্টার হিসেবে দেখা যাবে না। তো এটা নিয়ে কিন্তু সবার মাঝে কিন্তু উত্তেজনা শুরু হয়ে গিয়েছিল। তো সবাই কিন্তু ভেবেছিলেন যে মধুমিতা তাহলে একাই মুভিটা করতে যাচ্ছেন এবং কোনো সুপারস্টার বা কোনো অভিনেতা থাকবে না এবং সবার মাঝে নতুন ইতিহাস তৈরি হয়ে গিয়েছিল। তো এমনটা নয়, আমরা কিন্তু মধুমিতা সরকারকে দেখেছিলাম যে গুলশানের চামেলি মুভিটা যখন অ্যানাউন্সমেন্ট মহরত শেষ করে ফেলে এবং শুরু করে ফেলে, তখন কিন্তু আমির খানকে দেখেছিলাম। তখন কিন্তু আমরা আমির খানকে দেখেছিলাম যে মধুমিতার সাথে সেলফি তুলেছেন এবং সেই গুলশানের চামেলি সেই মুভিটার সাথে কিন্তু আমির খানকে পাশে পেয়েছিলাম এবং পাশে দেখেছিলাম। তো এবার আমির খানই সুপারস্টার হিসাবে থাকবেন এবং আমির খানকে আমরা সুপারস্টার হিসাবে পেতে যাচ্ছি মধুমিতা সরকারকে। তো মধুমিতা সরকারটা পুলিশ অফিসার হিসেবে দেখা যাবে এবং পুলিশ অফিসার হিসেবে মনে হয় আমির খান তাকে সাহায্য করবেন, যেটাকে নতুন ইতিহাস। তো এটা ক্রাইম থ্রিলার মুভি হিসেবে পরিচিত এবং ক্রাইম থ্রিলার হিসেবে কিন্তু এটা কিন্তু পরিচিত হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু এই মুভিটাতে একটা ভালো একটা জেনারেশন পাবে, ভালো একটা মুভি পাচ্ছে সক্ষম হবে মধুমিতা সরকার। কারণ আমির খান তিনি কোন ধরনের মুভি করেছিলেন এবং কোন ধরনের মুভি রিলিজ দিয়েছিলেন সেটা কিন্তু আমরা সকলে দেখেছি। তো এখন বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে মধুমিতা গুলশানের চামেলির মতো মুভিতে আমির খানকে আমরা দেখতে পাবো তার নায়ক হিসাবে। হতে পারে কোনো একজন সাধারণ সুপারস্টার হিসাবে মুভিটা তৈরি করবে বা সাইড নায়ক হিসাবে দেখা যাবে। তো যাই হোক, দিন শেষে এটাই বলবো তোমাদেরকে যে মধুমিতার কাছ থেকে আমরা নতুন একটা মুভি পেতে যাচ্ছি, যেটা আমির খান এবং সেই তার সাথে সাথে কিন্তু আমির খানকে আমরা নতুন সুপারস্টার হিসাবে মুভিটাতে অভিনয় করতে দেখা যাবে এবং সেটা মধুমিতা সরকারের সাথে তিনি নতুন একটা মুভি রিলিজ দিবে। তার সাথে সাথে মধুমিতা সরকার এই আমির খানের সাথে একটি নতুন জুটি হিসাবে প্রস্তুত হয়ে এবং তৈরি দিবে এবং তৈরি হচ্ছেন। তো সেটাই ভালো লাগে। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও যে মধুমিতা সরকার আমিন খানের সাথে নতুন একটি জুটি তৈরি করতে যাচ্ছেন এবং আমিন খান একজন সুপারস্টার হিসাবে মধুমিতার সাথে দেখা যাবে। তো কেমনটা করতে পারে এই গুলশানের চামেলি মুভিটিতে, তো কমেন্ট করে জানিয়ে দাও। তো আমরাও চাই যেন আমিন খান এত বছর পর ফিরছেন, তাও আবার ইন্ডিয়ান এবং টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রীর সাথে মধুমিতা সরকারের সাথে। তো আশা করা যাচ্ছে যে মুভিতে ভালো একটা বিজনেস করতে হবে, তার সাথে তো ভালো একটা মুভি হিসাবে আমরা পেতে যাচ্ছি। তো সেটা এখন সময় বলে দিবে। এই মুভির শুটিং তো অলরেডি বিভিন্ন জায়গায় চলছে ঢাকায়। তো মধুমিতাকে আবার আমরা বাংলাদেশে দেখতে পাবো এবং বাংলাদেশে এসে মধুমিতা সেই মুভিগুলো রিলিজ দিবে। তো তার সাথে সাথে কিন্তু আমির খানও সেই মুভিটাকে অভিনয় করবে। তো যাই হোক, দিন শেষে সেটাই বলবো, আমির খানকে আমরা মধুমিতার সাথে পেতে যাচ্ছি। তো সব মিলিয়ে ভাবতে পারছো যে মুভিটা কি ধরনের হতে যাচ্ছে এবং কি ধরনের মুভিটা কাম ব্যাক করতে যাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু এই মুভির একটা পাওয়ারফুল মুভি হিসাবে আমরা পেতে যাচ্ছি। তো সেটা সময় বলে দিবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। আর আমির খানের সাথে নতুন জুটি হিসেবে তৈরি হচ্ছে, নিউ জুটি এবং সুপারস্টার হিসেবে দেখা যাবে মধুমিতার সাথে। তো কেমন লাগতে পারে ঠিক কমেন্টে জানিয়ে দাও। তো চ্যানেল নতুন হলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাই, যতক্ষণ সাথে থাকার জন্য।